ওঠে। আচ্ছা মহামণি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এই জঙ্গলে এক অপূর্ব সুন্দরী নারী আমার শিষ্য পক্ষী শাবকদের হত্যা করার কারণে অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হলো? আমি হব কলিযুগে 7 পুত্র হারা। সেই নারীটিকে বলতে পারবে? নারায়ণ নারায়ণ, হে শিকারী, তুমি তোমার পাপ নমনে তাকে চিনতে ভুল করলে। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় শাপান্ত করে গেল, অথচ পাপ নমনে আমি তাকে চিনতে ভুল করলাম। যার জন্য যুগ যুগ ধরে মানব মানবী কিন্নর কিন্নরী তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। মহামুনি, আপনি কি বলতে পারবেন মাতৃ অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ, বনের পশু পক্ষীকে হত্যা করে তুমি দেবীর কাছ থেকে অভিশাপ পেয়েছো। আমার আদেশে তুমি যদি করতে পারো এই জঙ্গলের পশু পক্ষীদের নিজ সন্তানের নাই লালন পালন, তাহলে হয়তো মাতৃ অভিশাপ ব্যর্থ হতে পারে। আমি তাই করব, আমি তাই করব মহামণি। মাতৃ অভিশাপ খণ্ডিবার পরে আজ থেকে আমার এই হাতের ধনুর্বাণ ছেড়ে আমি এই জঙ্গলের সমস্ত পশু পক্ষীদের নিজ সন্তানের নাই লালন পালন শুরু করব এবং সাধ্য মতো সকলের আমি ওহার জলপান যোগাইব। তাহলে আজ থেকে আমি তোমার নামে অভিহিত করে যাচ্ছি, তুমি শিকারী নও, তুমি হবে পশু পক্ষীর সখা। তোমার নাম হবে মহাতমা পশু সখা ঋষি। আজ তুমি আমায় ছলনা করে এই জঙ্গলে অভিশাপ দিলে মাতা, তোমার অভিশাপে আমি কলিযুগে যদি সব সন্তান হারা হইব, তবে আমি অপ্রতিজ্ঞা করছি মাতা, দেশে যদি যাই আমার অমূল্য সম্পদ শেষ হয়ে যায়, যদি মুদ্র পরিজন, তথাপি আমি কোনদিন না বুঝিব ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেব সবাই আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। আগমন করছেন দেবাদিদেব মহাদেব। বাবা মহাদেব বলতেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য
নৃত্যগীত করার জন্য আমি মনে মনে স্থির করেছি স্বর্গের অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা উষা অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো অপ্সরা উষা অনিরুদ্ধ, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই দেব সবাই সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য তোমরা আজ নৃত্যগীত শুরু করো। সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য অপ্সরা উষা অনিরুদ্ধ নৃত্যগীত করছে। আর কে জানে গো, কে জানে গো, না না না, কেউ তো জানি না আমার মনের কথা। কে জানে গো, না না না, গুরুদেব, আমরা কিছুই বুঝতে পারিনি গুরুদেব, কিভাবে নৃত্য করতে করতে ব্যর্থ হয়ে গেল। ওরে ওরে উষা অনিরুদ্ধ, অহংকারে মত্ত হয়ে বলতে তাদের দেবতাদের নৃত্য সবাই করলে ব্যর্থ। এই জন্য ছিন্ন করলাম, কেষ্টতা দিলাম তোদের অভিশাপ। যাও তোরা মানব হয়ে মানব বলে জন্ম নিয়ে যাও। এই সামান্য অপরাধে প্রভু আমাদের মর্তভাবে যেতে হবে, মানব কুলে জন্ম নিতে হবে, যেতে হবে মর্ত পরে। মোর অভিশাপ না হবে ব্যর্থ।
তোদের মর্তধামেই যেতে হবে। তবে যাও, তোমাদের মনোবাসনা পূরণার্থে উভয়ের মনে মধ্যে মর্তধামের সম্ভাবনা থাকবে। তোমাদের সামান্য গালাগাল পূর্ণ হলে আবার দেবলোকে করিবে আগমন, পুনরায় এই স্বর্গরাজ্যে করিবে আগমন। দেবাদিদেব বাবা মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে মহাদেবের অভিশাপে চলে গেলেন অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধের জন্ম হল চাঁদ সদাগরীর পুত্র নক্ষিন্দ রূপে এবং উষার জন্ম হল সাই সদাগরীর কন্যা বেহুলা রূপে। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়েছে। বর্তমানে চম্পকনগরের মহারাজ চাঁদ সদাগর আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে মহারাজ রাজসভার দিকে আগমন করছে। সেনাপতিগণ উপস্থিত মহর্ষি গুরু মহাশয়, আপনারা সকলেই জানেন ওই বিশহরী মনসার কোপানলে আমার ছয় পুত্র কালে প্রাণ হারিয়েছে। একমাত্র সন্তান পুত্র নক্ষিন্ন তার 12 বছর সম্পন্ন হওয়ার পূর্বে বিধির বিধান নিয়ম অনুযায়ী আমাকে তাকে বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। এই গুরু মহাশয়, যুবরাজ নক্ষিন্দ্রের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ। যুবরাজ নক্ষিন্দ্রের বিদ্যা শিক্ষা হলো, এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে মহারাজ। যাও গুরুদেব,
নক্ষিন্দরকে জঙ্গলে নিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমার এই চম্পক নগরীর চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ, তাই হবে। কুলগুরুর সঙ্গে যুবরাজ নক্ষিন্দর আজ অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলের পথে আগমন করেছে। তোমার পিতা দান সদা করে কাঁদেছে, তোমাকে অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে নিয়ে আসা হয়েছে। যুবরাজ, তুমি তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। যুবরাজ নক্ষিন্দর, তুমি তোর বাড়ি চালনা করতে শিখে গেছো। এরপরে এসো নক্ষিন্দর, তুমি তোমার ওই ধনুর্বাণ নিয়ে ওই দেখো এই জঙ্গলের বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি পক্ষী বসে আছে। তুমি তোমার তীর মেরে ঠিক মাঝের পাখিটি বিনাশ করো। তোমাকে ধন্যবাদ নক্ষিন্দর, তুমি তোমার পিতা চাঁদ সদাগরের মুখ উজ্জ্বল করতে পারবে। এরপরে নক্ষিন্দর, আমি তোমাকে জম্পক নগরের সীমানা আমি পরিষ্কার ভাবে জানিয়েছি। ওই যে দেখছো নক্ষিন্দর, ওদের ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান হলো নিছুনি নগরের সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। তারপরে এই দিকে আমাদের সম্পূর্ণ চম্পক নগরের সীমানা। গুরুদেব, ওই ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল আকুল করে তুলেছে। আমার যে নিছুনিনগরীর ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব। আমাকে ক্ষণিকের মতো অনেক দিন গুরুদেব
আমি নিশনিনগরের ফুলের বাগান পরিদর্শন করতে চাই। কবি তাই হবে যুবরাজ। ততক্ষণে আমি এই জঙ্গলে বিশ্রাম নিচ্ছি। যাও নবীন্দর, তুমি নিশনিনগরের ফুলের বাগান অতিনেই পরিদর্শন করে আসতে যাও। ফুলের বাগান নানা রঙের ফুল ফুটে রয়েছে। কোন কোন করে ভবর ভবরা মধুপান করে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বলছে কিবা সভা পাইতেছে। যাই আমি ফুলের বাগানে আর একটু এগিয়ে যাই। আদরের কন্যা একমাত্র বেহুলা, তার দুই খেলার সাথে নাগিনী বাস্তুমঙ্গলের সঙ্গে আজ রাজকন্যা ফুলের বাগানে নৃত্য করার জন্য খেলা করার জন্য আগমন করছে। বেহুলা খেলা করে রে, এ হল নিশনিনগরের মহারাজ সাইসনগরের একমাত্র আদরের কন্যা বেহুলা। এই বেহুলা ছিলেন পূর্বজন্মে স্বর্গের অংশরা। দেবাদিকে বাবা মহাদেবের নৃত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে বাবা ভোলানাথের অভিশাপে কলিযুগে সাইসনগরের কন্যা বেহুলা রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে রাজকুমারী আগমন করেছে। এই বেহুলার অভিনয়ে তরুণ শিল্পী জয়দেব সিং সর্দার। আমার সঙ্গে তোমরা ফুলের বাগানে নৃত্য করো, আমাকে আনন্দ দাও। ফুলের বাগানে আমি এগিয়ে দেখছি একটি অপূর্ব সুন্দরী কন্যা আর দুই বিষধর নাগিনী তাকে দংশন করতে যাচ্ছে। আমি চাঁদ সদাগরের পুত্র যুবরাজ দক্ষিণ আজ আমি ওই ফলবতী বিষধর সম্পদের আমি তীর মেরে বিনাশ করে ওই কন্যাকে বন্দী করি। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী
তোমাকে ফুলের বাগানে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না আমার পিতা রাজ্যে সর্বহত্যা নিষেধ রয়েছে। যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই মৃত্যুদণ্ড। তাহলে আমার তো ভুল হয়ে গেছে কন্যা, এখন আমি কি করি উপায়? কিন্তু ওই ফুলের বাগানে ওই কন্যাকে দেখে আমার মনোপ্রাণ এত কেঁপে কেঁপে উঠছে কেন? সে যেন আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী। তাই তো ওই কুমারকে ফুলের বাগানে দেখে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্নযোগী মা বিশৌরী মনসা আমায় বলেছিলেন, মা বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। কি করলি কন্যা? না জেনে না বুঝে এক অপরাধীর গলায় এইভাবে তুমি ফুলের মালা পরিয়ে দিলে। না কুমার, তুমি অপরাধী নও বন্ধু, তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বপ্নযোগী মা বিশৌরী মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? কন্যা, চম্পকনগরীর মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিজ নগরী রাজকন্যা, পিতামহ সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, ফুলের বাগানে প্রথম দর্শনে আমি তোমাকে ভালোবেসে পেরেছি। এই যে দেবী দেবতাদের মিলন বেহুলা, যেন তুমি আমার ইহকালের পরকালের সাথী। বারে বারে দেখিতে মন চাই রে, প্রেম জ্বালা কি প্রেমে মজাইলি বন্ধু, কি প্রেমে মজাইলি বন্ধু। সত্যি বেহুলা, এই জীবনে হয়তো তোমায় ছেড়ে আমি ভুলে কোনোদিন থাকতে পারবো না বেহুলা। আজ থেকে তুমি শুধু আমার বেহুলা, আজ থেকে তুমি শুধু আমার। এই নক্ষিন্দর ও বেহুলার অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশচন্দ্র মাহাতো, বেহুলার অভিনয়ে জয়দেব সিং সর্দার। আজ তোমাকে আমার মনে পড়েছে, আজ তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার মনে পড়েছে, ও
আমার জন্য গুরু মহর্ষি অপেক্ষারত জঙ্গলে। আজকের মতো আমায় বিদায় দাও বেহুলা। তোমার মন চাইলে আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে বেহুলা, আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে। কুমার, তোমায় কাছে পেয়ে আজ যেতে দিতে আমার যে মন চাই না কুমার। আমার স্বপ্ন, আমার পূর্ণ হলো তোমায় ফুলের বাগানে পেয়ে। আমার স্বপ্ন যে সত্যি হলো পাই। কাছে সে ভরা দাও ও বুকে, কাছে সে ভরা দাও ও বুকে। আমার স্বপ্ন যে সত্যি হলো পাই। কাছে সে ভরা দাও ও বুকে, কাছে সে ভরা দাও ও বুকে। আমার স্বপ্ন বেহুলা ফুলের বাগানে ঘুরতে এসে এক অপরচারিত যুবকের সঙ্গে এইভাবে মেলামেশা তোমার লজ্জা করে না রাজকন্যা? মন্ত্রী বউ, তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী। তোমার পিতা সাই সদাগরের আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই যেতে হয়, কিন্তু এই বাস্তু মঙ্গল লাগিয়ে দিকে এ বিনাশ করত। আমায় ক্ষমা করবেন মন্ত্রীগণ। আমি ভেবেছিলাম ওই বিষদর নাগিনীগণ বেহুলাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না যুবক, আমাদের নিছনি নগরে সর্বহত্যা সম্পূর্ণ নিষেধ রয়েছে। আর যদি কেউ ভুল করে সর্বহত্যা করে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আরে তরুণ মন্ত্রী বউ, শোনো সকলে, এই সর্বহত্যাকারী যুবককে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, এখনো তুমি ওই যুবকের সঙ্গে তুমি হাতে ধরে রয়েছো, তার তোমার লজ্জা করে না একজন রাজার কন্যা হয়ে তুমি এসো তোমার পিতার সামনে রাজসভায়। এই যুবকের এত সাহস হলো কি করে? সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? মহারাজ, নাম মোর লক্ষিন্দর, চম্পক নগরী বসতি হই, পিতা হই চাঁদ সদাগর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর। আমার রাজ্যে গোপনে এসে তুমি সর্বহত্যা করেছ। তাছাড়া রাজকন্যা বেহুলার মনকে তুমি বিচলিত করে তুলেছ। এই অপরাধের জন্য তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ওই সেনাপতিগণ, যাও তোমরা জলহাটকে ডেকে নিয়ে আসবে, যাও। এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে এসে দুই নাগিনীকে বিনাশ করেছে, তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। তাই অপরাধী শাস্তি হবে মৃত্যুদণ্ড। একে তুমি হত্যা করো, তাই হবে মহারাজ। এই যুবক, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। আজ তোমার মৃত্যু
ওকে তুমি মারলে আমি যে প্রাণে বাঁচতে পারবো না রে জল্লাদ, আমি প্রাণে বাঁচতে পারবো না। মেরো না মেরো না, জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মো, তুমি বারবার আমার কর্তব্যে বাধা দিচ্ছ। তোমার পিতা রমেশ আমাকে এই জীবনকে হত্যা করতেই হবে। না না বাবা না, নক্ষত্রকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা, নক্ষত্রকে তুমি মৃত্যুর আদেশ দিও না। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই মা। আমি একজন রাজ্যের রাজা, এই অপরাধী শাস্তি দেওয়া আমার কর্তব্য। তাই জল্লাদ আর বিলম্ব না করে তুমি তাকে হত্যা করো। না না জল্লাদ, নক্ষত্রকে তুমি হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করে জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো। আগে মেরো আমায় জল্লাদ রে, ও জল্লাদ পরে মেরো বন্ধুরে আমার জল্লাদ রে। হাতে ধরি পাই করি রে, ও জল্লাদ মেরো না বন্ধুরে আমার জল্লাদ রে। বেহুলা, তুমি আর কেঁদো না বেহুলা, আমি একজন সর্বহত্যাকারী অপরাধী বেহুলা। হয়তো আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও তুমি চলে যাও বেহুলা, তুমি চলে যাও। ও তুই ডাকিলি জানে আপন করে, সে তো মনের মানুষকে চলে যাও। তোমাকে ছেড়ে আমি জীবনে বাঁচতে পারবো না কুমার, তোমাকে ছেড়ে আমি জীবনে থাকতে পারবো না। মনের মানুষ চলে যাও।
জানতাম নাগ বিদ্বেষী সদাগর তুমি ঠিক ছুটে আসবেই আসবে, কিন্তু লক্ষিন্দর যে অপরাধী আমার আইন আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী আজ নিশ্চিত হবে মৃত্যুদণ্ড। আমি গুরু মহাশয়ের কাছে সকলেই জেনেছি, তারপরে আমি নিশ্চিন্ন করে ছুটে এসেছি। লক্ষিন্দর ভুল করে ফুলের বাগানে বেহুলার প্রাণ রক্ষার্থে দুই নাগিনীকে বিনাশ করেছে, সেই অপরাধে হবে নকিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিকে মহাদেব ভক্ত চন্দ্রধর আমি আমার পুত্রকে নিয়ে যাবো মুক্তি করে, এখন রয়েছে তার দণ্ড। এই দণ্ডে তো সমস্ত করিব চূর্ণ বিচূর্ণ। তোমরা গুরুগুণ সম্পর্ক ও কারণে কেন করো যুদ্ধ ঝামেলা? বেহুলা ও লক্ষিন্দর আমার অভিশাপে সাপান্ত হয়ে তারা এই মর্তলোকে এসেছে। তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে উভয়ের শুভ বিবাহের আয়োজন করো, তাই হবে প্রভু। আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেবমপরাই নমো নমো। আয়ুষ্মান ভব, কল্যাণ হো ভক্তগণ, কল্যাণ হো। কোথায় ভিন্ন নেড়াই না ফোন? এই তো মহারাজ আমি কাছেই রয়েছি। যাও, আর বিলম্ব না করে তুমি অতি সুন্দর গণক ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ। অচিনপুরী গণক ঠাকুরের বাড়ি আমি যাব, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবো। বলি কই হে ঠাকুর মশাই বাড়িতে রয়েছে? মহারাজ চান সদাগরের আদেশ, তোমায় যে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। ফিরে যাচ্ছি দাদা, যাচ্ছি। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। আরে মেলায় ছাকায় আছে গরম গরম চপ। আর বাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গো পাগল। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। এই মেলায় ছাকায় আছে গরম গরম চপ। আগমন করছে এই গণক ঠাকুরের অভিনয় স্বর্গীয় আদালত মহাদর্শীয় শিষ্য মানিক কৈবর্ত। এই যে মহারাজ আমি গণক ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছি। বলি শুনো এই গণক ব্রাহ্মণ, আমি আমার পুত্র নক্ষত্রের বিয়ে দেব, তাই রাশি গণনার জন্য তোমাকে ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো 1 নম্বর কালী ঘটক। নক্ষ দর্পণে আমি জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি মহারাজ, কিন্তু আপনার পুত্র নক্ষত্রের উপযুক্ত পাত্রী আমি নয়নে না দেখলে আমি কিভাবে তাদের রাশি মিলন দেখবো মহারাজ? মিত্র সাই সদাগর, কিছুক্ষণের মতো আপনার কন্যাকে এই সভায় আসার অনুমতি দিই। মা পত্নী, একবার বেহুলাকে নিয়ে তুমি সভা মাঝে এসো মা। মনে
ওরে ভোরে ধরে ভোলে দিদি ওরে ভোরে আলো দিদি খাইরা দিদি খাইরা দিদি ওরে ভোরে আলো মা বেহুলা এরা সকলেই আমাদের অতিথি মা তাই সকলকে তুমি সর্বপ্রথমে প্রণাম নিবেদন জানাও মাতা